করে নিয়ে গেছিল শিমুলি কাউন্টার থেকে। আমার বোনকে, ছোট বোন যিনি ক্লাস 6 ছিল, ওনাকে একদিন পর ওই আয়নাঘর থেকে ফেরত দিয়েছে, মানে চরমটা গাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করেছে। এখন যারা যেভাবে আয়নাঘরের বর্ণনা দিচ্ছে, আমার বোনও সেভাবে ওনাকে একটা চোখ বেঁধে আমার আম্মুকে আর আমার বোনকে হ্যান্ডকাপ পরে প্রশাসন লোক পরিচয় দিয়ে পরিচয় দিয়ে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পর একটা দুইটা সেল খুলে অন্ধকার একটা জায়গাতে রাখছে একদিন এক রাত রাখার পর। তারপর সকালে সেম যারা রেখেছে তারা আবার খালু গাড়িতে তুলে আবার একটা রেল স্টেশনের কাছাকাছি ধাক্কা দিয়ে আমার বোনকে ফেলে দেওয়ার পর আমার বোনকে বলে, তোর আম্মুর যত টাকা পয়সা আছে, তোর ফ্যামিলির যত টাকা পয়সা আছে, ওইগুলো আমাদের চাই। এর আগে আমাদেরকে অনেক মামলা দিয়ে হয়রানি করছে আমার আব্বু আর আমার আম্মুকে। আর যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে শত্রুতামি ছিল, তাদের এক ফ্যামিলির সদস্য ওই যে জায়গা থেকে গুম হয়েছে ওই জায়গায় কি ডিউটি অবস্থায় ছিল, তিনি র্যাবের ডিউটি অবস্থায় ছিল। তো আমি এই জিনিসটা আমাদের নতুন উপদেষ্টা মহোদয়, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছে, ওনাকে বলেছি। উনি বলেছে যে যারা এখন জীবিত আছে, জীবিত থাকলে আমরা বের করে দিব। আর যারা মারা গেছে তাদেরকে আমরা দাবি দিয়েছি, তাদেরকে অফিসিয়ালি ভাবে যারা কিভাবে মারা গেছে